যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি ইস্তেগফার পরে আল্লাহ তাকে 5টি পুরস্কার দান করবেন। বাবা বন্ধুরা আমার, দিলের কান লাগায় কথাগুলো শুনেন। ইস্তেগফারের এতটাই ফজিলত, ইস্তেগফারের এতটাই পাওয়ারফুল শক্তি, যদি কোনো বান্দা বান্দি নারী পুরুষ যদি কেউ ইস্তেগফার পরে মনে বড় আশা নিয়ে, একান্ত ভরসা নিয়ে কেউ যদি ইস্তেগফার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা আমার আল্লাহ পূরণ করেন। এমনকি 5টা পুরস্কার আমার আল্লাহ তাকে তাৎক্ষণিকভাবে দান করে দিবেন ইনশাআল্লাহ। ইস্তেগফার এতটাই পাওয়ারফুল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার এতটাই বরকত রেখে দিয়েছেন। ইস্তেগফার আপনি পড়বেন, তাহলে কি এমন 5টা পুরস্কার যে ইস্তেগফার পড়লে আল্লাহ 5টি পুরস্কার দিবেন? কি এমন পাওয়ারফুল পুরস্কার ইস্তেগফারের ভিতরে আছে? 1 নাম্বার, ইস্তেগফার যদি কেউ পড়ে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বলে, বাংলা আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো রে বান্দা, এমন অন্যায় করেছো, এমন গুনাহ করেছো যেই গুনার কথা তোমার মা জানলে তোমাকে সন্তান বলে গ্রহণ করবে না। যেই গুনাহের কথা তোমার বাবা যদি জানে, বাবা তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিবে, না না তোর মতো কুলাঙ্গার সন্তানের কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলে, বান্দারে এত নাফরমানি করেছে, এত বড় জঘন্যতম গুনাহ করেছো, আমি আল্লাহ তো কোরআনের ভিতরে বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দিয়েছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা নৈরাশ হয় না। এত জঘন্যতম গুনাহ করার পরে বান্দা আমি আল্লাহ রহমত থেকে তুমি নৈরাশ হয় না, আমি আল্লাহর রহমত থেকে তুমি কখনো বঞ্চিত হয় না রে বান্দা, নৈরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যত বড় কঠিন গুনাহ হোক না কেন আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলারে মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি আল্লাহর মতো ক্ষমাকারী আর দয়ালু পৃথিবীতে আর কোনো ব্যক্তিকে তুমি তালাশ করেও পাবে না। বান্দা তুমি নৈরাশ হয়ো না, এত বড় জঘন্যতম গুনাহ করেছো, নৈরাশ হয় না, তুমি ইস্তেগফার পড়ো। ইস্তেগফার কিন্তু এক প্রকারের তওবা। আপনি পড়তেছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফারের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল এবং ক্ষমতাশীল ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার যদি সকালবেলা যদি কেউ একবার পড়ে, বিকালে একবার পড়ে, এর ভিতরে যদি সে মারা যায় আল্লাহর রাসূল বলেছেন সে জান্নাতি হয়ে যাবে। সাইয়্যিদুল ইস্তেগফার পরে দোয়া করলে সেটা আরো দ্রুত কবুল হয়। সাইয়্যিদুল ইস্তেগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবুদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আবুহু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুহু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমার নবী বিশ্বনবী বললেন, সাইয়্যিদুল ইস্তেগফার যদি কোনো ব্যক্তি সকালবেলা একবার পড়ে, আবার যদি বিকালবেলা যদি একবার পড়ে, আমার নবী বলেছেন ওই দিনে রাতে যদি সে মারা যায় আল্লাহর জান্নাতের ভিতরে সে চলে যাবে, আল্লাহর জান্নাতের মেহমান সে হয়ে যাবে। এই জন্যে আপনার গুনাহ হয়ে গেছে, আপনি সাইয়্যিদুল ইস্তেগফারটা বেশি বেশি পড়ুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। তাহলে বোঝা গেল ইস্তেগফারের 5টা পুরস্কারের ভিতরে প্রথম নাম্বার যে পুরস্কার সেটা হলো আপনি যদি বেশি বেশি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম, আপনি যদি এতটুকুই পড়েন আল্লাহ আপনার গুনাহকে মাফ করে দিবেন। এটা হলো 1 নাম্বার।
2 নাম্বার হলো যেই ব্যক্তি ইস্তেগফার পড়বে তার রিজিকের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিজেই গ্রহণ করে নিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নিজে তার দায়িত্ব গ্রহণ করেন। তাহলে বলেন তো ইস্তেগফার কি পরিমাণ ফজিলত। ইস্তেগফার আপনি পড়বেন, রিজিকের টেনশন করতে হবে না। ইস্তেগফার আপনি পড়বেন, রিজিক যে কোথায় থেকে আমার আল্লাহ আপনার জন্য নির্ধারণ করবে, আপনার জন্য নিয়ে আসবে, এটা আপনার কল্পনার বাহিরে। আপনি শুনলে অবাক হবেন, আর এই জায়গা থেকে কিভাবে আমার রিজিক আসলো। আল্লাহ বলে, বান্দা তোমার ধারণার বাহিরে, তোমার ধারণার বাহিরে এই জায়গা থেকে কিভাবে রিজিক আসলো। আল্লাহ বলে, তোমার ধারণার বাহিরে হতে পারে, তোমার কাছে কঠিন হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে একেবারে ইজি, আমি আল্লাহর কাছে একেবারে সহজ। আমি আল্লাহ সেখান থেকে তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিয়েছি। এই জন্য বন্ধুরা আমার শোনো, যদি আপনি বেশি বেশি করে আপনি ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বেশি বেশি যদি আপনি ইস্তেগফার পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করবেন। এমন এমন জায়গা থেকে আমার আল্লাহ আপনার জন্য রিজিকের দরওয়াজা ওপেন করে দিবেন। আপনি শুনলেও অবাক লাগবে, কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা তোমার কাছে অবাক লাগার মতো হতে পারে, কিন্তু আমি আল্লাহ সেখান থেকেও তোমার রিজিকের ফায়সালা করব। তাহলে ইস্তেগফার পড়লে যে 5টা পুরস্কার, এর ভিতরে 2 নাম্বার হলো আপনার রিজিকের জিম্মাদারির দায়িত্ব আমার আল্লাহ গ্রহণ করবেন, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো যদি আপনি ইস্তেগফার পড়েন, আল্লাহ আপনাকে সম্পদশালী করে দিবেন, আপনার অভাব অনটন দূর করে দিবেন। আপনার ক্রাইসিস, আপনার সম্পদের প্রয়োজন, আল্লাহ সম্পদশালী করবেন। ফ্যামিলি ক্রাইসিস দূর করবেন, অভাব অনটন দূর করবেন। আপনাকে অতি দ্রুত আমার আল্লাহ স্বাবলম্বী করে দিবেন যদি আপনি বেশি বেশি করে ইস্তেগফার যদি আপনি পড়েন। এই জন্য বাবা, ইস্তেগফারের আমলটা কখনো ছাড়বেন না। মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। বেশি বেশি ইস্তেগফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকে বরকত দান করেন, সম্পদশালী করেন। আমার নবী বললেন, ইস্তেগফারের সাথে যদি তুমি আঠার মতো লেগে থাকো, আঠার মতো লেগে থাকো, এর মানে হলো আজকে আমি পড়লাম, আগামীকালকে আমি পড়বো না তা নয়। আমি সারা জীবন মৃত্যু পর্যন্ত আমি ইস্তেগফারের সাথে আমি লেগে থাকবো। আমার নবী বলেন, সাহাবীরা রে, ইস্তেগফারের এতটাই ফজিলতপূর্ণ, এই ইস্তেগফার যদি তুমি বেশি 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 পড়তে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত আমার আল্লাহ তোমাকে সম্পদশালী করবেন। আমার আল্লাহ আপনার ঘরের ক্রাইসিস দূর করে দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। তাহলে 3 নাম্বার হলো ইস্তেগফার বেশি বেশি পড়লে সম্পদশালী হওয়া যায়। 4 নাম্বার হলো ইস্তেগফার পড়লে, অনেক মা বোনেরা আছে বিবাহ হয়ে গেছে 20 বছর হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে 15 বছর হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে 10 বছর হয়ে গেছে, এখনো সন্তানের মুখ আপনি দেখতে পারেন না। সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, অনেক জায়গা থেকে তদবির করেছেন, অনেক বন্ড কবিরাজের কাছে গেছেন, অনেক মাজারে গেছেন, অনেক মাজারে ছাগল বকরি ভেড়া দুম্বা সব কিছু আপনি দিলেন, কিন্তু তারপর সন্তান আপনি পাইলেন না। কেন আপনি পাইবেন? কি কারণে আপনি পাইবেন? যেখানে চাইলে, যেইভাবে চাইলে পাইবেন সেইভাবে তো আপনি চান না। এই জন্যে আপনি ইস্তেগফার পড়বেন। মা, আপনার সন্তান হয় না, বাবা আপনার সন্তানের প্রয়োজন, আপনি বেশি বেশি ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে আপনি চাইবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অথবা এত বড়টা যদি আপনি না পারেন, শুধু আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এতটুকু আপনি পড়বেন। যদি আপনার সন্তানের প্রয়োজন হয়, এই আমার মা, যদি আপনার সন্তানের প্রয়োজন হয়, তাহলে ইস্তেগফারটা আপনি এতটুকু পড়বেন। আপনি রান্না করতেছেন, আপনি পড়বেন। ঘর ঝাড়ু দিতেছেন, আপনি পড়বেন। নামাজ শেষ হওয়ার পরে আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ
যদি আপনি পারেন তাহলে আর একটু বাড়াইয়া পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফারটুকুন আপনি বেশি বেশি পড়বেন। নামাজের পরে কমাস কম আপনি 100 বার পড়বেন। সারা দিনের ভিতর আপনি কমাস কম আপনি 100 বার পড়বেন। মালিকের কাছে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানের প্রয়োজন, রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি তো ইচ্ছা করলে সব কিছু তোমার দ্বারাতে সম্ভব। রব্বুল আলামিন তোমার কাছে তো কোনো জিনিসের অভাব নেই। আল্লাহ আমার সন্তানের প্রয়োজন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। কোনো মাজারে চাওয়ার দরকার নাই, কোনো বাবার কাছে চাওয়ার দরকার নাই, কোনো কবিরাজের কাছে চাওয়ার দরকার নাই। ইস্তিগফারটা পরে আল্লাহর কাছে আপনি চাইবেন, আমার আল্লাহ অবশ্যই আপনার অপূর্ণতাকে দূর করে দিবেন। ইস্তিগফার পড়ার পরে সন্তানের প্রয়োজন আল্লাহর কাছে চান, আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিবেন। আহা, কিভাবে চাইলে আল্লাহ খুশি হন সেটা তো আমরা জানি না। সেই বিষয়টা যদি আমরা জানতাম তাহলে আজকে আমরা এইরকমটা হইতাম না। আরে মালিক স্যার আমাদেরকে কে দিবে? এই মালিক যদি আমাদেরকে না দেয়, আমার আশা যদি পূরণ না করে, তাহলে কে আমার মনের আশা পূরণ করবে? আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তো অনেকে আছি গাদ্দারি করি, আমরা নামাজি পড়ি একটা আর করি আরেকটা। যখন কোনো মুমিন বান্দা বান্দি নামাজে দাঁড়ায়, সূরাতুল ফাতিহা পড়া হয়। সূরাতুল ফাতিহার ভিতরে বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমি করে, যিনি গোটা বিশ্বের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি অতি দয়ালু, এর চাইতে আরো দয়ালু আর মায়ালু আর কেউ নাই। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, একান্ত মালিক হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি বিচার দিবসের মালিক, তার ইবাদত করি। তারপরে আমরা 4 নম্বর আয়াতে কি পড়ে দেখেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের ভিতরে আমরা পড়ি আল্লাহ তোমার ইবাদত করে তোমারই সাহায্য চাই, তোমার ইবাদত করে তোমারই গোলামি করে তোমারই সাহায্য চাই। ও বান্দা, তুমি নামাজের ভিতরে দাঁড়ায় আল্লাহকে বললে, আল্লাহ তোমার ইবাদত করে তোমারই সাহায্য চাও। আল্লাহর ইবাদত করেন, আমার আল্লাহর কাছে আপনি সাহায্য চান। কিন্তু আপনি এটা নামাজের ভিতরে আপনি বললেন, কিন্তু আপনি কি করলেন? নামাজের বাহিরে গিয়ে আপনি বাবার কাছে গিয়ে আপনি চাইলেন, নামাজের বাহিরে গিয়ে আপনি হুজুরের কাছে গিয়ে আপনি চাইলেন, নামাজের বাহিরে গিয়ে আপনি কবিরাজের কাছে আপনি চাইলেন। আল্লাহ বলে, দেখো কত বড় মুনাফিক। নামাজের ভিতরে বলে তোমারই ইবাদত করি তোমারই সাহায্য চাই, নামাজ থেকে বের হয়ে বলে আল্লাহ তোমার ইবাদত তো নামাজে, কিন্তু বাহিরে তোমার ইবাদত করি না, তোমারও সাহায্য চাই না। আল্লাহ বলে, দেখছো নামাজে বলছে কি আর নামাজ থেকে বের হওয়ার পর বলছে কি? নামাজে বললো আল্লাহ তোমার ইবাদত করি তোমার সাহায্য চাই, কিন্তু নামাজ থেকে বের হওয়ার পরে গিয়ে আপনি দরবেশ বাবার কাছে গিয়ে বললেন, বাবা আমাকে সন্তান দাও। তাহলে কি আল্লাহর কাছে চাওয়া হইল এটা? এই জন্য বাবা আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। ইস্তিগফার পড়বেন, সন্তান হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হলো বন্ধুরে আমার, যদি আপনি বেশি বেশি ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বেশি বেশি যদি আপনি ইস্তিগফার পড়েন তাহলে আরেকটা লাভ হলো, 5 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতি বানাবেন। আমার আল্লাহ আপনার জিন্দেগির গুনাহে মাফ করে দিয়ে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করবেন। আল্লাহ আপনাকে পবিত্র বানিয়ে দিবেন, আল্লাহ আপনাকে এতটাই পবিত্র করবেন আপনি জান্নাতি হয়ে যাবেন। বন্ধুরে আমার, দুনিয়ার ভিতরে কখনো শান্তি নাই, দুনিয়ার ভিতরে একটা মানুষ কখনো পরিপূর্ণ সুখ পায় না। দুনিয়াতে কখনো সুখ, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না। একটা মানুষ তখনই জান্নাতি হবে, একটা মানুষ তখনই সাকসেসফুল হবে যখন সে মৃত্যুর পরে জান্নাতি হবে। তখন ওই মানুষটার মতো শান্তিদায়ক মানুষ আল্লাহর জমিনের ভিতর আর কেউ হতে পারে না। এই পৃথিবীতে আল্লাহ পরিপূর্ণ সুখী বানায় কাউকে পাঠান নাই। এই পৃথিবীতে আল্লাহ পরিপূর্ণ সুখ দিয়ে আমার আল্লাহ কাউকে পাঠান নাই।
যখন সে জান্নাতি হবে তখনই সে পরিপূর্ণ সুখ সে পেয়ে যাবে। এই জন্যে আমাদের আসল গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। আমরা জান্নাতের আশা করি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। সেই জান্নাত পেতে হলে এই ইস্তেগফার বেশি বেশি পড়বেন, গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ রিজিক বাড়ায় দিবেন, সম্পদশালী করবেন, সন্তান দিবে, এমনকি আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মালিক বানাবেন।